একজন মানুষের ৩৮৯ জন সন্তান থাকতে পারে। এই বাক্যটা শুনলে প্রথমে হাসি পাবে, তারপর অবিশ্বাস, তারপর ধীরে ধীরে ভয়। কারণ এটা কোনো কল্প কাহিনী নয়, কোনো ব্যঙ্গচিত্রও নয়। এটা ভারতের এক রাজ্যের ভোটার তালিকায় নথিভুক্ত তথ্য। নির্বাচন কমিশন নিজেই সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে, বীরভূমের নানুর বিধানসভা এলাকায় একজন ব্যক্তির সঙ্গে ৩৮৯ জন ভোটারকে তার সন্তান হিসেবে যুক্ত দেখানো হয়েছে। শুধু নানুর নয়, হাওড়ার সাকরাইলে ৩১০ জন, মুর্শিদাবাদে ১৯৯ জন, দার্জিলিংয়ে ১৫২ জন, জলপাইগুড়ির নাগরাকাটায় ১২০ জন, আসানসোলে ১৭০ জন ভোটার একই ব্যক্তিকে তাদের পিতা বা অভিভাবক হিসেবে দেখিয়েছেন। কমিশনের ভাষায় এই তথ্য বাস্তব ও বৈজ্ঞানিক দিক থেকে অসম্ভব। কিন্তু প্রশ্ন হলো, এই অসম্ভব তথ্য তাহলে এতদিন সম্ভব হয়ে ভোটার তালিকায় টিকে রইল কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই সামনে এসে দাঁড়ায় পশ্চিমবঙ্গের নির্বাচন ব্যবস্থার এক গভীর ও অস্বস্তিকর বাস্তবতা। ভোটার তালিকা কোনো সাধারণ সরকারি নথি নয়। এই তালিকাই ঠিক করে দেয় কে ভোট দেবে, কে দেবে না। এই তালিকার ওপরই দাঁড়িয়ে থাকে গোটা নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা। সেই তালিকায় যদি এমন ভয়ঙ্কর অসঙ্গতি থাকে, তাহলে শুধু প্রশাসনের দক্ষতা নয়, গোটা গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি প্রশ্নের মুখে পড়ে। এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ঠিক সেই সময় যখন রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক ঝড় উঠেছে এবং বিষয়টি পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই এই প্রক্রিয়ার বিরুদ্ধে মামলা করেছেন। তার আগেও তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়েন এবং দোলা সেন আদালতের দ্বারস্থ হয়েছিলেন। শাসক দলের অভিযোগ, এই সংশোধনের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, নির্দিষ্ট কিছু ভোটার গোষ্ঠীকে নিশানা করা হচ্ছে এবং শেষ পর্যন্ত এর প্রভাব পড়তে পারে নির্বাচনের ফলাফলে। অন্যদিকে নির্বাচন কমিশনের যুক্তি, যে তালিকায় একজন মানুষের ৩৮৯ জন সন্তান থাকতে পারে, সেই তালিকা কি আদৌ বিশ্বাসযোগ্য? এমন তালিকা শুদ্ধ না করে নির্বাচন করা মানে কি গণতন্ত্রের সঙ্গে প্রতারণা নয়? কমিশনের হলফনামা শুধু এই একটি উদাহরণেই থেমে থাকেনি। নথি অনুযায়ী রাজ্যে ৬ জনের বেশি সন্তানের তথ্য রয়েছে। এমন ভোটারের সংখ্যা ২,০৬,০০০-এরও বেশি। ৮,০০০-এরও বেশি ক্ষেত্রে ১০ জনের বেশি সন্তানের উল্লেখ পাওয়া গেছে। আরও ভয়াবহ বিষয় হলো, কয়েকটি ক্ষেত্রে ৫০ জনেরও বেশি এবং অন্তত ২টি ক্ষেত্রে ২০০-র বেশি ভোটারকে একজনের সঙ্গে যুক্ত দেখানো হয়েছে। এই সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয়, এগুলি একটি ব্যবস্থাগত ব্যর্থতার নগ্ন ছবি। এখানে কেউ বলতে পারেন এগুলো হয়তো ডেটা এন্ট্রির সময় হওয়া বড়সড় ভুল, নাম বা অভিভাবকের নাম ভুলভাবে ঢুকে গেলে তা বহু রেকর্ডে কপি হয়ে যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই একই ধরনের ভুল এত বিশাল পরিসরে, এতগুলো জেলায়, এত হাজার হাজার ক্ষেত্রে কিভাবে ঘটতে পারে? নানুর, সাকরাইল, মুর্শিদাবাদ, দার্জিলিং, নাগরাকাটা বা আসানসোল ভৌগোলিকভাবে একে অপরের থেকে বহু দূরের এই জায়গাগুলোতে যদি একই ধরনের অস্বাভাবিক তথ্য পাওয়া যায়, তাহলে সেটার বিচ্ছিন্ন কোনো মানবিক ভুল থাকে না, তখন সেটা হয়ে ওঠে একটি কাঠামোগত সমস্যার লক্ষণ। এই কাঠামোগত সমস্যার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, এর প্রভাব সরাসরি পড়তে পারে নির্বাচনের ফলাফলে। ভোটার তালিকায় যদি এই ধরনের গরমিল থাকে, তাহলে ভুয়ো বা ভুল ভোটারের অস্তিত্ব থাকা কি সম্ভব? আজ যদি একজনের নামে ৩৮৯ জন সন্তান দেখানো যায়, তাহলে কাল কি একজনের নামে ৩৮৯ জন ভুয়ো ভোটার দেখানো যাবে না? এই প্রশ্নটা কি একেবারেই অযৌক্তিক? গণতন্ত্রে আস্থা রাখতে হলে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই হবে। কমিশনের দেওয়া আরও একটি তথ্য পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে। এখনো পর্যন্ত ১,৫১,০০,০০০-এরও বেশি ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে, যাদের তথ্যকে আনম্যাপড বা লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে প্রায় ২০ লক্ষ ভোটার রয়েছে যাদের ক্ষেত্রে ৬ জনের বেশি সন্তানের মতো অস্বাভাবিক তথ্য পাওয়া গেছে। ১,৫০,০০,০০০-এর বেশি মানুষকে নোটিশ পাঠানো মানে কি? এর মানে রাজ্যের বিপুল সংখ্যক নাগরিক এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাদের নাম ভোটার তালিকায় থাকবে তো? তাদের ভোটাধিকার অক্ষুণ্ণ থাকবে তো?
এই অনিশ্চয়তা কি একটি সুস্থ গণতন্ত্রের লক্ষণ? এখানেই রাজনৈতিক বিতর্ক আর তীব্র হয়ে উঠছে। শাসক দলের বক্তব্য, এই প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য ভোটারদের হয়রানি করা হচ্ছে এবং এর ফলে বহু বৈধ ভোটার বিপদে পড়তে পারেন। বিরোধীদের একাংশ আবার বলছে, এতদিন ধরে যদি ভোটার তালিকায় এই ধরনের গরমিল থেকে থাকে তাহলে সেটাও তো ভয়ঙ্কর। দুপক্ষের এই রাজনৈতিক লড়াইয়ে মাঝখানে পড়ে যাচ্ছেন সাধারণ মানুষ, যাদের কাছে ভোটাধিকার শুধু একটি সাংবিধানিক অধিকার নয়, বরং তাদের নাগরিক পরিচয়ের সবচেয়ে বড় স্বীকৃতি। ভারতের নির্বাচন ব্যবস্থা নিয়ে আমরা গর্ব করি। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অনুশীলন হিসেবে বারবার একে আমরা তুলে ধরা হয় আন্তর্জাতিক মঞ্চে, কিন্তু এই ব্যবস্থার সবচেয়ে দুর্বল জায়গা বারবারই ভোটার তালিকার নির্ভুলতা। বিশাল জনসংখ্যা, লাগাতার অভ্যন্তরীণ অভিবাসন, শহর থেকে গ্রামে বা গ্রাম থেকে শহরে ঠিকানা বদল, এইসব মিলিয়ে তালিকা আপডেট রাখা কঠিন, তা সত্যি। কিন্তু সেই বাস্তবতার অজুহাতে যদি এমন ভয়ঙ্কর অসঙ্গতি বছরের পর বছর ধরে থেকে যায়, তাহলে সেটা আর শুধু কঠিন কাজের সমস্যা থাকে না, সেটা হয়ে ওঠে প্রশাসনিক গাফিলতি ও নজরদারির অভাবের প্রতীক। এখানে আরও একটি অস্বস্তিকর প্রশ্ন উঠে আসে, এই গরমিল কি হঠাৎ করে তৈরি হয়েছে, নাকি বহু বছর ধরে ধীরে ধীরে জমতে জমতে আজ এই জায়গায় এসে পৌঁছেছে? যদি দ্বিতীয়টাই সত্যি হয়, তাহলে এতদিন ধরে এই তালিকার উপর ভিত্তি করেই যেসব নির্বাচন হয়েছে সেগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে কি নতুন করে প্রশ্ন উঠবে না? এই প্রশ্নের উত্তর দিতে হয়তো কেউই স্বস্তি বোধ করবেন না, কিন্তু প্রশ্নটা উপেক্ষা করাও আর সম্ভব নয়। 389 সন্তানের এই বাবা আসলে একটি প্রতীক। এটা দেখিয়ে দেয় আমাদের প্রশাসনিক ব্যবস্থার কোথাও না কোথাও গিয়ে গভীর ফাটল ধরেছে। এই ফাটল শুধু কাগজের নথিতে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ে নাগরিকের মৌলিক অধিকার, রাজনৈতিক প্রক্রিয়ার স্বচ্ছতা এবং শেষ পর্যন্ত রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রের উপর। এই পরিস্থিতিতে সবচেয়ে জরুরি হলো স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা। নির্বাচন কমিশনের দায়িত্ব শুধু ভুল ধরিয়ে দেওয়া নয়, সেই ভুল কিভাবে হলো, কেন এতদিন ধরা পড়লো না, ভবিষ্যতে যাতে এমন না হয় তার কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এইসব প্রশ্নের স্পষ্ট উত্তর দেওয়া। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।